আমি একটা গাজর নিয়েছি, এটাকে কাটবো মেশিন দিয়ে, কাটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে। এখন এর মধ্যে গাজর দিয়ে আমি একটা আজকে রেসিপি আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে আমরা সেমাই রান্না করি, সেমাইটার মধ্যে দেওয়ার জন্য জাস্ট সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য, খেতে অনেক টেস্টি হবে। এভাবে পুরোটা আমি চিকন করে কেটে নেব, পুরো একটা এভাবে পুরোটাই আমি একটা কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন রান্নায় চলে যাব। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাস ধুয়ে দিলাম। এবার গরম করে নিয়ে পানি দিয়ে দেব এর মধ্যে। যেহেতু আমি লাচ্ছা সেমাই করব, এর জন্য আমি পানিটা যে পরিমাণ দিয়ে দিব, হাফ কেজি নিয়েছিলাম কিন্তু অর্ধেকটা করব, এর জন্য সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 3 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে নেব। পানিটা গরম হয়ে গেলে এদিকে আমি বেশি করে গুঁড়া দুধ নিব, গুঁড়া দুধ নিচ্ছি। এটা আমি এদিকে লিকুইড করে নেব পানি দিয়ে মিশিয়ে। এদিকে পানিটা গরম হতে থাকবে, দিয়ে দেব এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম টুকরো টুকরো করে কেটে দেবো এভাবে। সবগুলো দিয়ে দিলাম। এখন এদিকে আমি দুধটা গুঁড়া করতে মানে টেস্টিং করবো পানির মধ্যে। পুরো একটা গ্লাসের মধ্যে করে নিচ্ছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। এখন পানির মধ্যে এটা মিক্সড করে নিব। তাহলে কি গুঁড়া দুধটা দানা পেতে থাকে না, সহজেই কাজটা করা যায়। একটু দিয়ে দিব, দুধটা বড় ফুটলে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, আর একটু করে নিলাম, মানে গাঢ় করলে জিনিসটা করতে ভালো লাগে। যাই হোক, এখন ফুটে আসবে, যখন বলক দিয়ে উঠবে বা ফুটে যাবে পানিটা, এর মধ্যে আমি আস্তে আস্তে গাজর যেটা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। অনেকটা কালার দেখুন চলে আসছে, একটা কালার চলে আসছে। এভাবে কিন্তু আম দিয়েও করা যায়, আমার একটু মিষ্টি আম নিতে হবে। এখন আমি চিনি দিব, যে যেমন চিনি খাবে তেমন লাচ্চাতে চিনি খাবে। আমাদের বাসায় মিষ্টিটা পছন্দ, তাই আমি 4 চামচ 5 চামচ দেব। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর লাচ্চাগুলো দিয়ে দেব। দুধটা যত ভালো করে মানে গরম ফোটানো যাবে তত ভালো লাগবে খেতে। মিষ্টিটা চেক করে নিব, আর একটু লাগবে মনে হয়। রান্নাটা করতে আসলে ভালোই লাগে না। এভাবে 2-3 বার বলক দিয়ে উঠে নিব। অনেক বলক উঠে গেছে, এখন আমি এটা লো হিট করে নিব, একদম লো হিট রাখবো। একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বের করে দিব। বেশ
অনেক গরম হয়ে গেছে, এটাকে আমি এখন গ্যাসটাকে বের করে দিব। এভাবে বের করে দিয়ে লাচ্চাটা দিয়ে দিব, কারণ ঠান্ডার মধ্যে গরমের মধ্যে দেওয়া উচিত না, তাহলে লাচ্চাটা নরম হয়ে যায়। এখন লাচ্চাগুলো দিয়ে দিব। আমি সেলিমের লাচ্চা সেমাইটা নিয়েছি, এটা খুব ভালো, সয়াবিন দিয়ে ভাজা। ভেঙে দিব না, পুরোটা এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তাহলে এটা মানে গাজরগুলো মিক্সড হবে, না হলে দেখতে ভালো লাগবে না। সামান্য নাড়বো, খুব নাড়বো না, ভেঙে যাবে। পুরোটা ঢেলে দিচ্ছি। 2 মিনিট পরে বলে সার্ভ করবো। দেখতে ভালোই লাগবে, খেতেও টেস্টি হবে। হয়ে গেল আমাদের লাচ্ছা তৈরি করা, গাজরের সাথে লাচ্চা। ঠান্ডা করে বলে সার্ভ করবো। আমি এখন ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিলাম। দেখো অনেকটা সুন্দর লাগছে। আমার লাচ্চাটা এরকম কেউ কখনো খায়নি আমার জানা মতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক সুন্দর লাগবে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। অনেকটা গাজর দিয়ে কখনো করে খেয়েছি কিনা জানি না, না খেলে অবশ্যই বাসায় তৈরি করবেন। হয়ে গেল আমার লাচ্চা তৈরি করা, গাজরের লাচ্চা, গাজর দিয়ে যেটা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আমার মনে হয় এটা অনেকেই বাসায় তৈরি করে খাবেন প্রত্যাশা করছি। যাই হোক, সবাই মিলে খাবো, আনন্দ করব। ভালো লাগলে লাইক দিব, কমেন্ট করব, আর কি করব, শেয়ার করব। শেয়ার করলে আমি যে রেসিপিগুলো করব পরবর্তীতে আপনি সেটা পেয়ে যাবেন। যাই হোক, এই করোনার মধ্যে আমরা সবাই ভালো থাকছি, ভালো থাকার চেষ্টা করব। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি দিয়ে। আল্লাহ হাফেজ।